নমস্কার বন্ধুরা, আমি রূপা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত। এই রেসিপি লাঞ্চে একাই 100। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বটনটা প্রেস করে রাখবেন। আমি যখনই চ্যানেলে কোনো নতুন রেসিপি শেয়ার করব, খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যাবে। এখানে প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 50 গ্রামের মতন পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা, মিহি করে বেটে নেব। আর এদিকে কড়াই দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব। এখন আমি সরু করে লাউ কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর লাউটাকে এরকমই সরু সরু করে কাটতে হবে। লাউগুলোকে দিয়ে দেবো। আর লাউ রান্নায় কিন্তু আজকে আমি কোনো রকম জলের ব্যবহার করব না। লাউগুলো দিয়ে দেওয়ার পর আন্দাজ মতো নুন দিয়ে দিতে হবে। আর খুব সামান্য হলুদ দিলাম, হলুদটা খুব বেশি দেওয়ার দরকার নেই। এবারে নুন হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ভালো করে মেশানো হয়ে গেলে চাপা দিয়ে রান্না করতে হবে। চাপা দিয়ে রান্না করলে কি হবে, লাউয়ের যে জলটা আছে সেই জলটাতেই লাউ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। চাপা দিয়ে আমি 10 থেকে 12 মিনিট রান্না করেছি। লাউ সেদ্ধ হয়ে গেছে। লাউটা ঠিক এরকমই শুকনো শুকনো হয়ে যাবে। ঠিক সেই সময় আমরা যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। পোস্ত বাটাটা দেওয়ার পর এখানে আরও 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এতে খুব সুন্দর একটা সুঘ্রাণ হবে। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু ঝালের জন্য দিইনি, এটা সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছি। আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। আর একটু শুকনো শুকনো করে রান্নাটা করতে হবে। পোস্ত বাটা দেওয়ার পর আরও 2-3 মিনিটের মতন আমি এইভাবে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। লাউ রান্না একদমই হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম কিছুটা চিনির গুঁড়ো। ঠিক এই রকম শুকনো শুকনো রান্না হবে। চিনির গুঁড়োটা অবশ্যই দেবেন, যেহেতু নিরামিষ রান্না আর সমস্ত স্বাদটাকে ব্যালেন্স করবে। এখন লাউয়ের তরকারি আমাদের একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে খেতে এটা ভীষণই ভালো লাগে। বাড়িতে একবার হলেও এই রান্নাটা করে দেখতে পারেন। লাউ তো আপনারা অনেক রকমভাবেই রান্না করেন, তবে এই লাউ পোস্তর রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই লাউয়ের রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি।